ঢাকা থেকে খুলনার জার্নির মাঝামাঝিতে আমরা এই খালামনির বাসায় ব্রেক দিছি। এটা হচ্ছে মালিগ্রাম, ভাঙ্গার কাছাকাছি, একটু দূরেই হচ্ছে ভাঙ্গা, 2-3 কিলো পরেই হচ্ছে মালিগ্রাম। আর আমরা হচ্ছে মালিগ্রামে স্টে করবো আজকে রাতটা, কালকে সকালে আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিব। ওই যে দেখা যাচ্ছে হচ্ছে রেলওয়ে, বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উপর দিয়ে এই রেলওয়েটা আসছে। বাবা 2-3 বছর আগে থেকে হচ্ছে এখানে অনেক ঘন বসতি ছিল। আর আমার খালুদের বাসাটা ছিল ঠিক এইদিকে, এদিকটা দেখছেন, এটা সম্পূর্ণ জায়গাটাই ছিল। কিন্তু পরবর্তীতে হচ্ছে রেলওয়ে যখন এই পদ্মা সেতুর কাজের জন্য অধিগ্রহণ করে সরকার কর্তৃক, তখন এই বাড়িটা ভাঙা পড়ে। তো বাড়িটা ভাঙার পর পরবর্তীতে এই পাশের জায়গায় আবার হচ্ছে আমার খালুরা আবার বাড়ি করে। এখন হচ্ছে বাড়ির কাজ কমপ্লিট হয়নি, 5তলা ফাউন্ডেশনের বাড়ি করতেছে। অনেক খোলামেলা একটা পরিবেশ। আর এদিকটা যে দেখছেন, এদিক দিয়ে হচ্ছে ব্লক বসাবে, বড় বড় সাদা ব্লক। তো ব্লক বসালে আসলে পরিবেশটা অনেক সুন্দর দেখাবে। এখনই সুন্দর অনেক, এখনই একদম খোলামেলা। সামনে হচ্ছে ক্ষেত, ওই যে হচ্ছে কলার ক্ষেত। রাস্তা এই যে এখনো হচ্ছে রেলওয়ের কাজ কমপ্লিট হয়নি, এই যে এখনো কাজ করতেছে। এই হচ্ছে আমার খালাতো বোন হায়দা জান্নাতি। আমরা এখন যাব হচ্ছে ডাটা খেতে। এর সামনে হচ্ছে শাকসবজির ক্ষেত, আমরা সেখানেই যাচ্ছি। এখানে বর্ষার সময় প্রচন্ড পানি থাকে। আর এখানে মাছ, আমার একটা মাছ ধরার ভিডিও আছে। এখানে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায় বর্ষাকালে। এখানে সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে পানির নিচে থাকে বর্ষাকালে। আর এইখানে ফুটি মাছ, বাইন, টাকি, মানে যত রকমের দেশীয় মাছ আছে এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম খালু। বিকালে হচ্ছে মুক্ত আবহাওয়ায় এমন ঘুরতেছে, ওরও অনেক ভাল লাগে এরকম গ্রামীণ খোলা পরিবেশ। বাবা বাবা তোমার হাতে কি ওটা? দেখি কি ওটা, দেখাও আমাকে। বাবা আমাকে একটু দেখাও। বাবা একটু বলো। শোনো শোনো, এদিক দিয়ে যায় না বাবা, এদিক দিয়ে একটু ময়লা, তুমি এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসতে হয়, এদিক দিয়ে আসো। উঠতে পারবা? আমার হাত ধরো, আমার হাত ধরো। পারবা না বাবা, একা একা পারবা না, হাত ধরো। একা একা কোনো জিনিস একা একা করতে হয় না, পারবা না। আস্তে আস্তে যেও। বাবা তোমার ভাল লাগতেছে এখানে? এখানে ভাল লাগতেছে বলো, ভাল লাগতেছে এখানে? একা চলে যাচ্ছে। বাবা তুমি কোথায় যাচ্ছ? আসো আসো, তুমি একা একা চলে যাচ্ছ?
আসো বাবা, তুমি একা একা চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? যায় না, ওই যে আমি যাব না এখন, এদিকে যাব, আমরা এদিকে যাব, পিছনের দিকে। বাবা তুমি একা একা যাচ্ছ, তুমি চিনো? আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পদ্মা সেতু থেকে দক্ষিণবঙ্গের, মানে পদ্মা সেতুর উপর দিয়ে যে দক্ষিণবঙ্গের রেল পথের যে যোগাযোগ মাধ্যম বা রেলপথ, এই রেল লাইনের উপরে এইটা, এই দিকটা গেছে হচ্ছে আপনার খুলনার দিকে, আর এটা হচ্ছে পদ্মা সেতু থেকে এই রেল লাইনটা নামছে এদিক দিয়ে, যে এই সোজা হচ্ছে আপনার ভাঙ্গা থেকে তারপর হচ্ছে খুলনা, যশোর, বেনাপোল। সম্ভবত এটা ভারতেরও একটা যোগাযোগ মাধ্যম থাকবে এইখানে। এই হচ্ছে সেই জায়গা, আমি ঠিক সেইখানটায় দাঁড়িয়ে আছি। আর হচ্ছে আমার খালামণির বাসাটা হলো ঠিক ওই পাশে। এক্সপ্রেসওয়ে সেটা হচ্ছে যে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হচ্ছে ওই যে ওই দিকটা দেখছেন, ওইটা ওই যে এই দিকটা। সম্ভবত সামনের বছর হচ্ছে এটা কমপ্লিট হয়ে যেতে পারে। আর এখন বর্তমান হচ্ছে আপনার ঢাকা থেকে যদি খুলনায় আপনি রেলপথে যেতে চান তাহলে অনেক টাইম লাগে, প্রায় হচ্ছে 12 ঘন্টার মতো টাইম লাগে। অনেক মানে ঘুরে তারপর যায়, যেমন সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, এইসব ঘুরে তারপর হচ্ছে আপনার খুলনার দিকে যায়। আর এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে সম্ভবত 2-3 ঘন্টা লাগবে ঢাকা থেকে খুলনা যেতে। বাবা কথা বলো, এই দেখো জুনাইনা, তুমি কথা বলো একটু, তুমি কোথায় ঘুরতে আসছো বাবা? আজকের মতো এখানেই শেষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।